নমস্কার বন্ধুরা, আমরা আমাদের এই তিন দিদির হেসেলে আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। শীতকালটা কিন্তু আমরা নানা রকমের শাকসবজি পাই, বেশ তাজা শাকসবজি আমরা এই সময়টা খেতে পারি। যদিও এখন সারা বছরই সব কিছু পাওয়া যায়, তবুও কিছু কিছু সবজি আছে যেগুলো শীতকালীন সবজি এবং এই সময় এগুলোর স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। সেরকমই একটা হচ্ছে পালং শাক। পালং শাকটা আমরা সারা বছর পেলেও শীতকালে কিন্তু আমরা পালং শাকটা বেশি খাই। তবে সবসময় তো একরকম খেতে ভালো লাগে না, নানা রকম নতুন নতুন পদ রান্না করলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে তাই আমরা আপনাদের জন্য পালং দিয়ে একটা নতুন রেসিপি করব। আজ আমরা বানাবো খুবই জনপ্রিয় একটা পদ, পালক পনির। তো আমরা সকলেই পালক পনির খেতে পছন্দ করি এবং অনেকেই নিশ্চয়ই আপনারাও বাড়িতে পালক পনির বানান। তবে আজকে আমরা যেভাবে বানাবো এটা কিন্তু একদম ধাবাতে যেভাবে বানানো হয় সেই ধাবা স্টাইল পালক পনিরটা আমরা আজকে বানাবো। আপনারা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পাবেন যে হয়তো আপনারা যেভাবে বানান তার থেকে নতুন কিছু এখানে অ্যাড করা হয়েছে। সেটা যদি আপনারা পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু মিস করে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা গ্যাস জ্বেলে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার মতো জল। এবার আমি এই জলের মধ্যে এই 1 চামচের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলাম তার কারণ আমরা এই জলটাতে যে পালং শাকটা ভাপাবো, চিনিটা দিলে রংটা ভালো আসবে। আচ্ছা, এবার জলটা আমরা ফুটতে দেব। এখন পালংটা দেব না, জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তারপরে আমরা পালং শাক যেটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে 2-3 মিনিট রেখে তুলে নেব। তাহলে কি হবে, পালং শাকের যে পুষ্টিগুণ সেইটা নষ্ট হবে না আর শাকটা নরমও হয়ে যাবে। আর আমি যদি প্রথম থেকেই শাক দিয়ে ফোটাই তাহলে কিন্তু পালং শাকের মধ্যে যে পুষ্টিগুণটা আছে সেইটা কিন্তু তাহলে বেরিয়ে যাবে জলের মধ্যে। তাহলে আমরা কড়াইতে ঢাকা দিয়ে জলটা প্রথমে ফুটতে দিই। জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা আগে ধুয়ে বেছে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা কিন্তু জলের মধ্যে এই 2 থেকে 3 মিনিট মতো সময় ফোটাবো, তার বেশি রাখবো না। দু মিনিট আমাদের পালং শাকটা ফোটানো হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এই শাকটা জল থেকে তুলে নেব, তারপর এটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। আমরা পালং শাকটা ভাপিয়ে নেওয়ার পরে গরম জল থেকে তুলে একটা বাটিতে রেখে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা করার জন্য। তো এখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। প্রথমে এই ভাপিয়ে রাখা পালংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আর কিছু উপকরণ যোগ করব। দিয়ে দিচ্ছি কিছুটা বেছে রাখা ধনে পাতা, এবার দেব একটু কুচিয়ে রাখা আদা, আর এখানে যে রসুন কুচিয়ে রাখা আছে তার থেকে এই অর্ধেকের একটু বেশি পরিমাণে দিলাম, বাকিটা পরে ব্যবহার করব। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো মিক্সিতে আমি ভালোভাবে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমাদের মশলাটার রঙটা কত সুন্দর হয়েছে। এবার এটা রেখে দিচ্ছি। আবার গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে প্রথমে এতে দেব সামান্য সাদা তেল,
কিছুটা মাখন। এই মাখনটা কিন্তু এখানে মাস্ট, এতে কিন্তু এই পালক পনিরের যে ফ্লেভারটা সেটা আসবে। মাখন ছাড়া কিন্তু এই ফ্লেভারটা অতটা ভালো আসবে না। এবার আমি প্রথমে যেটা করব, এখানে আমি 200 গ্রাম পনির এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এই পনিরগুলো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনাদের বলে রাখি, পনিরগুলো কিন্তু বেশি ভাজা হবে না, জাস্ট মাখনের মধ্যে হালকা করে একটু নেড়ে নিয়ে এগুলো তুলে নিতে হবে। জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে, তার চেয়ে বেশি কিন্তু ভাজবেন না। আমি পনিরগুলো আবার বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি সামান্য দারচিনি, 4টে এলাচ, 5টা লবঙ্গ আর সামান্য সাদা জিরে। এইগুলো কড়াইতে দিয়ে দিলাম। একটু সময় ফোড়নটা নেড়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে এই যে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা প্রথমে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজটা প্রথমে হালকা ভাজা করব, বেশি কড়া ভাজা হবে না, জাস্ট যখন একটু হালকা গোলাপি মানে ট্রান্সলুসেন্ট মতো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে কেটে রাখা একটা টমেটো আছে সেটা যোগ করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা টমেটো। এবার কড়াইটা একটু ঢাকা দিয়ে রাখছি টমেটোটা যাতে ভালোভাবে গলে যায়। আর আঁচটা কিন্তু কমই রেখেছি, মানে লো টু মিডিয়াম ফ্লেমটা রেখেছি। এখানে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি এই 1/2 চামচ জিরে গুঁড়ো, এবার দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, একটু কম আছে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এই বড় চামচে 3 চামচ মতো টক দই, আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষাবো। এবার 2 মিনিট মতো এই মশলাটাকে
ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে এসছে। এবার এই যে মিক্সিতে বেটে রাখা যে পালং শাকের মিশ্রণটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি ছোট চামচের 1 চামচের একটু বেশি দিলাম। নুন মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। আর আমি এর সাথে অ্যাড করব সামান্য চিনি। যেহেতু এখানে টমেটো দই দুটোই ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমি একটু চিনি এখানে দিলাম। নাহলে আমরা সাধারণত মিষ্টিটা অ্যাভয়েড করি, কিন্তু এখানে একটু দিলাম। এবার খুব ভালোভাবে সবটা মিশিয়ে নেব। এখানে একটা উপকরণ আসলে আজকে আমার কাছে নেই, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিলে ভালো হতো। এবার যেহেতু আমার কাছে ক্রিমটা নেই, আমি সামান্য দুধ দিয়ে দেবো এখানে। গ্রেভিটা হোক। আমি এখানে ছোট বাটির হাফ বাটি মতো দুধ অ্যাড করলাম। তবে এখানে কিন্তু ফ্রেশ ক্রিমটা অ্যাড করলেই সেটা স্বাদও ভালো হয় আর দেখতেও ভালো হয়। যাই হোক, আমার কাছে যেহেতু ছিল না, আমি তাই একটু দুধ ব্যবহার করলাম। এবার গ্রেভিটা আর একটু ফুটে উঠলে আমি পনিরগুলো দেব। আমাদের গ্রেভিটা অনেকটাই হয়ে গেছে রেডি। আমি এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা 1 থেকে 2 মিনিট এইভাবে গ্রেভির সাথে ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আর একটু মাখন। সঠিক ফ্লেভারটা আনার জন্য অবশ্যই যেটা যোগ করতে হবে সেটা হলো কাসুরি মেথি। তো আমি কাসুরি মেথিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা পাউডার। সব মিশিয়ে দিলাম ভালো করে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তবে আমাদের রান্না কিন্তু এখানেই শেষ নয়। আমি আগেই আপনাদের বলেছি যে আমরা কিন্তু আজকে ধাবা স্টাইলে রান্নাটা করছি। কাজে এর পরেও কিন্তু কিছু করার আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা আবার গ্যাস জ্বেলে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে দেব সামান্য পরিমাণে সাদা তেল। বড় চামচের 1 চামচেরও একটু কম পরিমাণ তেল এখানে দিয়েছি। এবার এর মধ্যে যোগ করব সামান্য মাখন। মাখনটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে, সাদা জিরে অবশ্যই। জিরেটা একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে যোগ করে দেব এই যে কেটে রাখা রসুন খানিকটা রেখে দিয়েছিলাম, সেই রসুনগুলো মাখনের মধ্যে একটু ভাজা করে নেব। রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা বেশি ভাজতে হবে না, হালকা ভাজা হবে।
সুন্দর গন্ধটা বেরিয়েছে, আমি গ্যাসটা এবার অফ করে দিই। এবার আমি যেটা করব, এবার আমি পালক পনিরের এই কড়াইটার উপর এটা উপর দিয়ে ঢেলে দিলাম। তাহলে কিন্তু রেডি হয়ে গেল একেবারে ধাবা স্টাইলের পালক পনির। তাহলে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ধাবা স্টাইল পালক পনির। আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনারা যারা 3 দিদির ফেসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে বলছি, আপনারা প্লিজ 3 দিদির হেসেল এই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের উৎসাহ বাড়াবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার খুব শিগগির দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।